স্বপনবাবু, এই যারা আজকে দিনভর রাজপথ খুব উত্তপ্ত করে রাস্তায় নেমে পড়লেন, এদের মধ্যে কজন বিএলও ছিল? আপনি কাউকে ছিলেন তাদের মধ্যে? আপনার কোনো মোটামুটি সামনের সারিতে যারা ছিল তাদের প্রত্যেকেই আমি চিনি আর কি। তারা কি আদৌ বিএলও ডিউটি পেয়েছেন? এরা কেউ বিএলও বলে তো আমার মনে হয় না, কারণ যারা আন্দোলনকারী এবং যারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে ওখানে, তারা হচ্ছে শাসক দলের যারা প্রাথমিক শিক্ষক সংগঠন আছে, মাধ্যমিক শিক্ষক সংগঠন আছে, অধ্যাপক সংগঠন আছে এবং কর্মচারী সংগঠন আছে। এই সংগঠনগুলোর নেতৃত্ব সামনের দিকে ছিল দেখলাম, এবং তাদের কর্মচারীরাও আছে। এবং কিছু কিছু দেখা গেল যে ছাত্র পরিষদ যেটা আছে টিএমসিপি, তাদের কাউকেও দেখা গেল। প্রশ্নটা এই জায়গায় নয়, দেখুন গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষই গণতান্ত্রিক আন্দোলন করতেই পারে, সেটা ব্যাপার না, কিন্তু কী ইস্যু নিয়ে আন্দোলন করছে সেটা একটা বড় ব্যাপার। প্রথম আমি আপনাদের দর্শকদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা এর আগে অভিযোগ করেছিলাম না সার্ভারটা একটু স্লো আছে। আজকে একটু খবর দিয়ে দিতে চাই, এই যে সার্ভার যে স্লো ছিল সেটা অনেকটা ডেভেলপ করেছে, সার্ভারটা অনেকটা ফাস্ট হয়েছে এবং দ্রুত গতিতে ডিজিটাইজ চলছে। আমরা এই দুপুরবেলা পর্যন্ত খবর নিয়ে আজকে যেটা পেয়েছি যে আমাদের রাজ্য কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে ডিজিটাইজেশনের ক্ষেত্রে, এবং 60% কিন্তু ছাড়িয়ে গেছে। এবং আজকে রাতের মধ্যে সার্ভারটা যদি ঠিকঠাক চলে আজকে রাত 12টা পর্যন্ত, আজকে রাতেই কিন্তু 70% টাচ করে যেতে পারে, ঠিক আছে। এবং আগামীকাল একটা টেন্টেটিভ টার্গেট দেওয়া হয়েছিল, পুরোটা 25 তারিখ কিন্তু টার্গেট ছিল না, টেন্টেটিভ টার্গেট ছিল। সেই টেন্টেটিভ টার্গেটে কিন্তু 85%-এর কাছাকাছি পৌঁছে যাবে আমরা আশা করছি। এটা কিন্তু আমি তথ্যটা দিলাম। এবার বলি আমি যে এদের মূল দাবি যেটা ছিল কি, যে এসআইআরটাকে বন্ধ করো। আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিককে আর কি। তার যে রেসটা এটা, সেই রেস হিসাবে তারা আজকে মাঠে নেমেছে। এটাও দেখানোর জন্য, মানে এখানে যারা আছেন নেতৃত্ব, তারা সবাই নতুন দায়িত্ব পেয়েছে। এই এক সপ্তাহ আগে এই সংগঠনগুলো দায়িত্ব নতুন এসছে। মহিদুল প্রাইমারি শিক্ষক দায়িত্ব পেয়েছে, এই প্রীতম ছিল, প্রীতমকে দেখলাম আমি, প্রীতম বক্তব্য রাখছিল। প্রীতম হচ্ছে সেকেন্ডারি স্কুলের শিক্ষক নেতৃত্বে দায়িত্ব পেয়েছে। তাহলে মানে সবাই তৃণমূল কংগ্রেসের দায়িত্ব রয়েছে নতুন, মানে অভিষেক ব্যানার্জি যে নতুন করে যে সংগঠন সাজিয়েছে আর কি, তাদের সব দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে। ব্রাত্য বসুর ডান হাত বাম হাতকে ছেড়ে দিয়ে নতুন যে দায়িত্ব যাদেরকে বসিয়েছে, তারা আজকে এটা নেমেছে মূলত দেখানোর জন্য, সরকারি কর্মচারী শিক্ষকদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে দেখো আমরা তোমাদের পাশে আছি। অ্যাকচুয়ালি বিএলও ইস্যুটা এদের কাছে বড় ইস্যু নয়। আচ্ছা, বিএলওদের যে অসুবিধার কথা ওরা বলছে সেটা নিয়ে আন্দোলন করতে গেলে তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। অভিযোগটা তো ইআরওর ক্ষেত্রে, তাই না? একদম। থ্রেট করছে কারা? ইআরওরা থ্রেট করছে, নিজেরাও বলছে। হ্যাঁ, তারা নিজেরাই তো বলছে। তাহলে ইআরও তো ডব্লিউবিসিএস অফিসার, তারা তো রাজ্য সরকারের কর্মচারী। তাহলে ঘুরিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, এরা কিন্তু আন্দোলনটা রাজ্য সরকারের বিরুদ্ধেই করছে, কারণ ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার দেয়নি, তাই না? বিএলওদের থ্রেট করছে রাজ্য সরকার, তারপরে হচ্ছে বিএলওদের সহযোগিতা করছে না তৃণমূলের বিএলএরা। তাহলে টোটাল যে দাবিগুলো এদেরকে যদি আপনি এক জায়গায় সিনথেসিস করেন আর কি, তাহলে দেখবেন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এদের মূল আন্দোলনটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেই কিন্তু চলে যাচ্ছে। সেটা বোধহয় এই নেতৃত্বরা বুঝতে পারছে না। খালি সিও দপ্তরের সামনে বসে পড়লে হয় না, এখানে বুদ্ধি প্রয়োগ করতে হয়, মেধাটাকে কাজে লাগাতে হয় যে আমি কি ইস্যু নিয়ে লড়াইটা করছি। এসআইআরের বিরুদ্ধে লড়াই করছে, এসআইআর কি থামানো যাবে? ভারতবর্ষের 12টা রাজ্য হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও হচ্ছে। তাহলে কোর্টে একটা মামলা চলছে, সুপ্রিম কোর্টের রায় আছে, এসআইআরকে থামানো যাবে না। বরং এখন যেটা করা উচিত ছিল ওদের, যে সাধারণ মানুষকে সহযোগিতা করা উচিত ছিল ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, কোনো জায়গায় যাতে ভুল না থেকে থাকে। আরে বাকি সরকারি কর্মচারীরা তো অন্য ক্ষেত্রে হেল্প করতে পারতো সেক্ষেত্রে। অবশ্যই আমরা যেমন আমরা যেটা করছি, মাঝে মাঝে আমরা যখন অবসর পাচ্ছি সন্ধেবেলায় আমরা কিন্তু এসআইআর ক্যাম্প করছি, এবং সেখানে যারা সাধারণ মানুষ, মূর্খ লোক যারা সই করতে পারে না বা কিছু বুঝতে পারে না, তাদেরকে আমরা হেল্প করে দিচ্ছি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। এটাই তো দায়িত্ববোধ, এটাতেই তো বিএলওরা অনেকটা সুযোগ সুবিধা পাবেন এবং তাদের সাধারণ মানুষও উপকৃত হবে। আমি সাধারণ মানুষের কথাই ভেবে বলছি। এরা কিন্তু আজকে যে আন্দোলনটা করলো নিজেদের সংগঠনটাকে একটু চাঙ্গা করে নেওয়ার জন্য, কিন্তু এটাতে আবার দায়িত্বজ্ঞানহীনতারও পরিচয় দিয়ে দিল যে মূল আন্দোলনের অভিমুখ কিন্তু নিজেদের রাজ্য সরকারের দিকেই কিন্তু ধাবিত হলো। এটা আমাদের মনে হলো আর কি। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।